শখ হলে না মানুষ সব কিছুই করতে পারে। আসলে ছাদ বাগান করাটা আমার একটা শখ। ছাদে তেমন কোনো গাছ নাই, তারপরও শখের বশে যেটুকু যা করেছি। কিন্তু আসলে সংসারের সমস্ত কাজ হেল্পিং হ্যান্ডস ছাড়া করে আবার ছাদ বাগানের কাজ করাটা একটু টাফ হয়ে যায়। এই গাছটা ওই পাশের বাসার, ওদের কাছে জিজ্ঞেস করেই আমি ছাদে এভাবে বাইয়ে নিয়ে আসছি। ঘরে লেবু শেষ হয়ে গেছে, এই জন্য আজকে কয়েকটা লেবু তুলবো আর চাল কুমড়াটা তুলে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ এবার আমার ছাদের গাছে অনেক লেবু হয়েছে। আমার কুহু তো লেবু ছাড়া ভাত খেতে চায় না, ওকেও সাথে করে নিয়ে আসলাম। বাচ্চাদেরকে সাথে সাথে রেখে দু একটা অল্প করে করে কাজ শেখালে ভালোই হয়। 2-1 দিন আগে আমার ছোট যা আসছিল, ওকেও আমি এই গাছ থেকে কয়েকটা লেবু দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ লেবু গাছে তো অনেক লেবু আছে, আর লেবু খাওয়া তো শরীরের জন্য অনেক উপকারী। আমার কুহু কিন্তু আমার হাতে হাতে কাজ করতে খুবই পছন্দ করে, এই জন্যই ওকে সাথে করে নিয়ে আসা। এখন চাল কুমড়াটা কেটে নিয়ে যাব। চাল কুমড়াটা কিন্তু অনেক জালি, তারপরও আমি এটা তুলে নিয়ে যাব। পোকায় ফুটা করে ফেলতেছে, অলরেডি দেখলাম যে একটা ফুটা করে ফেলছে। বেশি ফুটা করে ফেললে আবার এর ভেতরে পানি চলে যাবে আর পচে যাবে। এটা আমার মেয়ের কাছে দিয়ে দিলাম, ও বলছে অনেক ভারী হয়ে গেছে। বললাম এটুকু ভারী তুমি তুলতে পারবে, তুমি নিয়ে যাও। আর এই বেদানাটা দেখেন, খেয়াল করি নাই, এইভাবে পিঁপড়া লেগে গেছে, পোকা লেগে গেছে। আমার লেবু গাছগুলো তো এই দিকেই ছিল, কিন্তু আমি এই দিক থেকে আবার এই দিকে নিয়ে আসছি। যখন ছাদ বাগানটা পুরো গোছানো হবে তখন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। এই গাছগুলোতেও মাশাআল্লাহ অনেক লেবু আছে। বৃষ্টির জন্যে আসলে ঠিকভাবে ছাদে কাজ করতে পারছি না, আর সময়ও করে উঠতে পারছি না। এই গাছটাতে যে লেবু আছে এটা শরবতি লেবু, অনেক বড় হয়। আমার কুহু দেখে বলছে এটা লেবু না শসা। বললাম তুমি ঠিকই বলেছ, এটা একদম শসার মতোই বড় হয়ে যাবে। আর এর স্মেলটা না খুবই সুন্দর। ভাত দিয়ে খাওয়ার থেকে এটা দিয়ে যদি শরবত করে খাওয়া হয় তাহলে বেশি ভালো হয়। তারপরে এই যে দুপুরের বেলা আমরা খেতে বসে পড়েছিলাম। আসলে সকালের ভিডিও আর দুপুরের ভিডিওটা করার আমি সময় পাই না। সকালে একটার স্কুল প্রাইভেট, আর একটার কলেজ প্রাইভেট, এগুলো নিয়ে আসলে ব্যস্ত থাকতে হয়। এই জন্য আর আমার তো 3 বেলায় রান্না করতে হয়, আমার এবেলার তরকারি তো ওই বেলা খাওয়া হয় না। ডিম ভর্তা করে দিলাম বড়টাকেও, ডিম ভর্তা খাবে। এটা উস্তা ভাজি কালকের, বেগুন দিয়ে পুঁটি মাছ রান্না করেছি, কচুর শাক দিয়ে পাঙাশ মাছ, উশি ভাজি, ডাল আছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এটা বড়ি দিয়ে আলু দিয়ে ডিম ভেজে রান্না করেছি।